বাংলাদেশিদের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? টিপু শুধুমাত্র সকাল 7টা নাগাদ সামরিক যে বিমান, সেই বিমানটি হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়, এই তথ্যটি আমরা নিশ্চিত হতে পেরেছি। এবং যে কয়েকজনকে পাঠানো হয়েছে তাদের সংখ্যাটা আমরা যদিও এর আগে বিভিন্ন সংখ্যা শুনছিলাম, অর্থাৎ বিভিন্ন গণমাধ্যমে বরাতে, তবে আজকে আমরা যেটি নিশ্চিত হতে পেরেছি যে ৩৯ জনকে ফেরত পাঠানো হয়েছে এবং সেটি মার্কিন সামরিক বিমান। এছাড়া আর কোনো তথ্য এখানে আমরা এখন পর্যন্ত পাইনি। এবং ইমিগ্রেশনের যে ডিউটি অফিসার, তার সাথে আমি কথা বলেছিলাম, তিনি যেটি আমাকে নিশ্চিত করেছেন যে সকাল 7টার দিকে সামরিক যে বিমান, সেই বিমানটি ৩৯ জনকে নিয়ে আসে এবং তাদের মধ্যে একজন নারী রয়েছেন। তবে এদের নাম পরিচয় এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। এবং এখানে কয়েকজন অভিভাবককে দেখেছিলাম, তারা যেটি বলেছেন যে তাদের স্বজন যারা তারা এসেছেন, শুধুমাত্র এইটুকু তারা নিশ্চিত হতে পেরেছেন এবং এখন পর্যন্ত তাদের সাথে কথা বলতে পারেনি। এবং আমরা যতটুকু জানি এখন পর্যন্ত ইমিগ্রেশনে আছেন তারা, অর্থাৎ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছিলেন এরকম বেশ সংখ্যার, অর্থাৎ আমরা এর আগে সংবাদে দেখেছি ৬১ জনের মতো আটক করেছিল। এই সংখ্যা আর বেশি আছে কিনা এই বিষয়টি এখন পর্যন্ত আমরা স্পষ্ট জানি না। সেই তাদেরকে পাঠানোর একটি প্রক্রিয়া চলছিল, সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ৩৯ জনকে ফেরত পাঠানো হয়েছে। এবং তারা ঠিক কখন নাগাদ এয়ারপোর্ট থেকে বের হবেন এবং এখন পর্যন্ত কিন্তু আমরা তাদের সাথে কথা বলতে পারিনি। তাদের সাথে কথা বলে এই বিষয়ে হয়তো বা বিস্তারিত জানা যাবে। এখন ইমিগ্রেশন যে প্রসেস, এই প্রসেসগুলো সম্পন্ন হচ্ছে এবং আরও সময় লাগবে বের হতে। তারা বের হলে তাদের কাছে হয়তো বা আমরা বিস্তারিত জানতে পারবো। তো সোহাগ, এই ছিল আমার কাছে সবশেষ। লাবণী, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।